So, men and girls, welcome to the class of sentence connectors for HSC. You will be glad to know that this is a very small and simple topic and very easy topic because the 80% of this grammar is based on the semantics, I mean the vocabulary, the word meaning, and the remaining 20% is just grammar. So, let's enjoy the final review. প্রথমেই কি সেন্টেন্স কানেক্টর। তো সেন্টেন্স কানেক্টর আসলে কি? সেন্টেন্স কানেক্টর কি হলো কনজাংশন। সহজ কথায় সেন্টেন্স কানেক্টর মানেই সাবঅর্ডিনেট কনজাংশন এবং যত ধরনের কনজাংশন আছে সকল কনজাংশনই হলো সেন্টেন্স কানেক্টর, ঠিক আছে? তো সেন্টেন্স কানেক্টর ওয়ার্ড মিনিংয়ের উপর সম্পূর্ণটা নির্ভরশীল, কারণ সেন্টেন্স কানেক্টর তোমাদের ওই এখন শর্ট সিলেবাস অনুযায়ী এইচএসসি 25দের মনে হয় 8 নাম্বার 8 কি 9 নম্বরে আসে, আর যারা এইচএসসি 26-এর ব্যাচ আসো তাদের বোধ হয় সেটা কত 10-11 নম্বরে পড়ে। তো সেন্টেন্স কানেক্টর পুরোটা প্যাসেজের উপর নির্ভর করে। তো প্যাসেজের প্রথমে মিনিং করতে হবে, ভালোভাবে মনে করো পুরোপুরি A to Z মিনিং করতে হবে। তো মিনিং অনুযায়ী আমাদের সেন্টেন্স কানেক্টর বসাতে হবে। তো আমরা সরাসরি এক্সারসাইজ আগে না করে আমরা মানে গ্রামাটিক্যাল ওয়ে দিয়ে আগাবো, তারপর তোমার এক্সারসাইজ ট্রাই করবো, ঠিক আছে? তো এক্সারসাইজ লাস্টে করবো। এর আগে মূলত গ্রামার হালকা একটু টাচ করে নিন, বাট গ্রামারের ভিতরে তোমার মেইন জিনিস হচ্ছে মিনিং, ওয়ার্ড মিনিং, ঠিক আছে? তো দেখা যায় সেন্টেন্স কানেক্টর কি। সেন্টেন্স কানেক্টরস অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডস অর লিঙ্কার্স আর ওয়ার্ডস আর ফ্রেজেস। দেখো সেন্টেন্স কানেক্টর মানে ফ্রেজে হতে পারে। ফ্রেজ কি? একাধিক ওয়ার্ড যদি একই অর্থ প্রকাশ করে তাহলে তাকে ফ্রেজ বলে। আর ওয়ার্ড কি? ওয়ার্ড হলো একটি স্বাধীন ওয়ার্ড, সেটা। তো words or phrases that connects ideas between sentences or parts of sentence. They help to create a smooth flow and show the relationship between different pieces of information. তো দেখো সেন্টেন্স কানেক্টর হলো সেন্টেন্স এবং সেই সেন্টেন্স অংশের ভিতরে সম্পর্ক এবং একটা মসৃণ মানে একটা সুন্দর একটা ফ্লো তৈরি করে রাখে, ঠিক আছে? প্রবাহ তৈরি করে বিভিন্ন ধরনের তথ্যের উপরে, ডিফারেন্ট পিসেস অফ ইনফরমেশনের উপর, সেটাই। একাধিক দুটো সেন্টেন্সকে যুক্ত করে, ঠিক আছে? সেন্টেন্সকে অর্থবহ করে, এটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরের কাজ মূলত। টু স্টার্ট, ঠিক আছে? প্রথমে শুরু করতে এখন টু স্টার্ট, এখানে দেখো হেডিং আমি দিয়েছি টু স্টার্ট, ঠিক আছে? এখানে যে কয়টা কানেক্টর আছে দেখো, ফার্স্ট আছে, ফার্স্টলি আছে, টু বিগিন উইথ আছে, ইনিশিয়ালে আছে, অ্যাট দ্য বিগিনিং আছে। এই সবগুলোর মিনিং একই, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি যখন এক্সারসাইজ আসে বা যখন পরীক্ষায় তুমি কানেক্টর করবা, তখন মানে তুমি এর যে কোনো একটা ব্যবহার করতে পারো শুধু শুরু করার জন্য। ফার্স্টের মিনিংও যা, ফার্স্টলিও তাই, টু বিগিনিং উইথও তাই, ইনিশিয়ালিও তাই, কিন্তু সেন্টেন্স অনুযায়ী মাঝে সাঝে একটু তোমার ডিফারেন্স দেখা যায়, ঠিক আছে? মিনিং একটু তোমার ম্যাটার করে, তাছাড়া পুরোপুরি এক। দেখা যাচ্ছে ফার্স্টে কি আছে? ফার্স্ট গেদার অল ইউর ইনগ্রিডিয়েন্টস বিফোর ইউ স্টার্ট কুকিং। এই যে ইনগ্রিডিয়েন্টস মানে কি? উপাদান, ঠিক আছে? ইনগ্রিডিয়েন্টস মানে হলো উপাদান। তো এখন বিষয় আছে ওয়ার্ড মিনিং। আমি তোমাদের আগেও বলেছি যে ইংলিশ পুরো ল্যাঙ্গুয়েজ এর 80% হলো ওই ওয়ার্ড মিনিং, যার ভোকাবুলারি, যার স্টক অফ ওয়ার্ড, যে যত ইংলিশ, তার মনে করো ইংলিশ মানে যে যত যে যত ওয়ার্ড মিনিং জানে সে তত ইংলিশ জানে, এটা হচ্ছে কথা। আর গ্রামার হলো 20%, গ্রামার অল্প দিনে শেষ করা যায়। তো মিনিং, ওয়ার্ডের মিনিং এটা জানতে হবে। ওয়ার্ডের মিনিং একদম এক্স্যাক্ট মিনিং জানতে হবে। কীরকম? মনে করো আমি যদি জিজ্ঞাসা করি, ঠিক আছে? আমি না, মনে করো তোমাদের স্যারটা যখন জিজ্ঞাসা করে, যেরকম কীরকম বলা যায়, এই যে শিডিউল্ড, ঠিক আছে? শিডিউল মানে কি? তুমি বলবা স্যার শিডিউল মানে যে বোঝেন না, ওই যে শিডিউল মানে ওই যে একদম ওই যে আপনার ওই যে মানে ধারাবাহিকভাবে ওই যে এইগুলো করা যাবে না, এক্স্যাক্ট মিনিং আনতে হবে। শিডিউল মানে কি? নির্ধারিত, ঠিক আছে? মানে এক্স্যাক্ট মিনিং লাগবে। এর জন্য ওয়ার্ড মিনিং আমি লিখে দিচ্ছি। তো যেসব কঠিন ওয়ার্ড সেগুলো তোমরা নোট করে লেখা নাও। আর যখন তোমরা বই পড়ো, ঠিক আছে, তোমরা যখন তোমাদের অরিজিনাল বইয়ের প্যাসেজ পড়ো, তখন যেসব কঠিন ওয়ার্ড, যেগুলো ওয়ার্ড মিনিং তোমরা জানো না বা রেয়ার, ওইগুলো বইয়ের উপরেই লাগবা আর পেন্সিল ব্যবহার করে লাগবা। তাহলে কি হবে? যখন পরে তুমি ওই বইয়ের পেজ উল্টাবা তখন ওটা দেখলে মনে পড়বে। কিন্তু তুমি না, মনে করো ওটা না করে তুমি যখন পড়ো, তুমি ঢালাওভাবে পড়ে গেলে ওয়ার্ড মিনিং ডিকশনারি থেকে দেখলে কিন্তু তুমি তো ভুলে যাবাই, তাই তো? একদিনে তোমার তো আর ওয়ার্ড মিনিং হবে না। তো তখন কি হবে? মনে করো তুমি যখন ওই প্যাসেজ আবার পড়তে যাবো, ওই ওয়ার্ড মিনিং যেটা তুমি আগে দেখেছো ওই একইটা আবার দেখা লাগবে। তো এর জন্য যখন তুমি লিখে রাখবো, ওটা খোলার সাথে তোমার ওটা মনে পড়বে, হ্যাঁ এটা আমি এই দেখেছিলাম।
পেন্সিল ব্যবহার করে এরকম টেনে টেনে বইয়ের ওই যে পৃষ্ঠায় ফাঁকা টাকা যেসব জায়গা আছে ওইখানে মার্কিং করবে, এরকম টান দিয়ে দিয়ে লিখে রাখবে, ঠিক আছে। আচ্ছা গেল, এখন পড়াই ফিরি কি ফার্স্টলির ব্যাপার দেখো। ফার্স্টলি উই নিড টু অ্যাড্রেস দ্য বাজেট কনসার্ন মানে কনসার্ন মানে সংশ্লিষ্ট, বাজেট কনসার্ন বিফোর মুভিং ফরওয়ার্ড উইথ দ্য প্রজেক্ট। প্রথমে আমাদের বাজেট সম্পর্কে মানে সংযুক্ত বাজেট সম্পর্কে কি প্রথমে বাজেট টু অ্যাড্রেস দ্য বাজেট কনসার্ন মানে সংশ্লিষ্ট বাজেট প্রণয়ন করে বিফোর মুভিং ফরওয়ার্ড উইথ দ্য প্রজেক্ট, ঠিক আছে। মানে প্রকল্প বাস্তবায়নের পূর্বে আমাদের বাজেট প্রণয়ন করতে হবে, সেটা ফার্স্টলি। এটা কিন্তু মানে এই সেন্টেন্সগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল সেন্টেন্স, আমি এর জন্য মনে করি একটু কঠিন করে সেন্টেন্সগুলো স্লাইডে অ্যাড করেছি, ঠিক আছে। তারপর দেখো টু বিগিন উইথ মানে এটাও শুরু করতে, টু বিগিন উইথ লেটস রিভিউ দ্য বেসিক প্রিন্সিপালস অফ গ্রামার। শুরু করার আগে চলো আমরা বেসিক প্রিন্সিপাল মানে মৌলিক মানে গ্রামারের মৌলিক তত্ত্বগুলো একটু পর্যালোচনা করে নিই। ইনিশিয়ালি, ঠিক আছে, ইনিশিয়ালি এটাও তোমার প্রথমত, ঠিক আছে। ইনিশিয়ালি অর্থাৎ শুরু করতে, ইনিশিয়ালি প্রথমত বা প্রাথমিকভাবে। ইনিশিয়ালি দ্য প্রজেক্ট ওয়াজ শিডিউল্ড ফর কমপ্লিশন ইন জুন। কমপ্লিশন মানে কি জানো, মানে শেষ করা, ঠিক আছে, সমাপ্তি মানে শিডিউল মানে নির্ধারণ করা হয়েছিল, মানে প্রজেক্টটা জুন মাসে শেষ করার জন্য নির্ধারণ করা হয়েছিল, কিন্তু কিন্তু দেয়ার ওয়ার ডিলেস, কিন্তু দেরি হয়েছিল, ঠিক আছে। তো শিডিউল মানে নির্ধারিত এবং মানে কি বলে যে কই গেল সে কমপ্লিশন, এটা হলো সমাপ্তি। অ্যাট দ্য বিগিনিং মানে শুরুতে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মুভির মানে সিনেমার শুরুতে দ্য মেইন ক্যারেক্টার ইজ ইন্ট্রোডিউস অ্যাজ এ শাই মানে কি লাজুক এবং ইন্ট্রোভার্টেড পারসন এবং অন্তর্মুখী, যে বেশি কথা বলতে পছন্দ করে না, ইন্ট্রোভার্টেড পারসন। এখন কথা আছে নোটের বিষয়, ঠিক আছে। নোট তোমরা যেহেতু সবগুলো একই মিনিং করে কিন্তু সেন্টেন্স অনুযায়ী না এগুলোর ব্যবহার একটু ভিন্ন হয়। কিন্তু যদি মনে করো যে তুমি পুরোটা নোট করবা, ভিডিও পজ দিয়ে নোট করে রাখো। আর মানে আমি বলতেছি না যে পুরোটা নোট করা লাগবে, আমার মনে হলো যে তুমি শুধু হেডিং দিয়ে এগুলো লিখে রাখো যে শুরু করার জন্য কোন কানেক্টরগুলো ব্যবহৃত হয়। আর যদি চাও এগুলো নোট করো, ঠিক আছে, সেন্টেন্স অনুযায়ী। তো এটা নোট করো, ভিডিও পজ দিয়ে নোট করো। হয়ে গেছে নোট, হ্যাঁ, চলো। টু কন্টিনিউ মানে শুরু করতে, এই যে এখন কিন্তু আমি ফলো করাচ্ছি, যে মনে করো যে ধারাবাহিকতা, ঠিক আছে। এখন এই কন্টিনিউ মানে এই ধারাবাহিকতায় কি বলে এটারে, ধারাবাহিকতা ফ্লো বোঝানোর জন্য তোমার টু কন্টিনিউ। সেকেন্ড, দ্বিতীয়ত, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে একটা ফর্মাল একটা ইনফর্মাল। মনে করো তুমি টক শোতে কথা বলতেছো বা কোনো অফিসের প্রেজেন্টেশন করতেছো, ঠিক আছে, তখন এই যে লাল কালি দেয় যে ফার্স্টলি সেকেন্ডলি এভাবে বলতে হয়। এমনি ক্যাজুয়াল কনভারসেশনে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই যে সেকেন্ড অ্যাড দ্য সুগার অ্যান্ড মিক্স ওয়েল, তারপর চিনি মেশাও এবং ভালোভাবে, মানে এই যে প্রথমে কি দেয় যে ফার্স্ট, এখানে কিসের উদাহরণ দিয়েছিলাম, প্রথমে সকল দ্রব্যাদি এক জায়গায় মানে জড়ো করো রান্না করার আগে। তারপর কি সেকেন্ড অ্যাড দ্য সুগার অ্যান্ড মিক্স ওয়েল। তারপর দেখো থার্ড বেক দ্য কেক ফর 30 মিনিটস অ্যাট 350 ডিগ্রি, 350 ডিগ্রিতে কেকটা 30 মিনিট ধরে জ্বালাও। দেন এই যে দেনের ব্যবহার, আই ওয়েন্ট টু দ্য স্টোর দেন আই কেম হোম অ্যান্ড মেড ডিনার। তারপর আমি দোকানে গেলাম, তারপর বাড়িতে এসে রাতের খাবার তৈরি করলাম। তো এগুলো হচ্ছে একটু ইনফর্মাল, মানে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো দিয়ে একটু ইনফর্মাল ক্যাজুয়াল যেসব কনভারসেশন ওইখানে ব্যবহৃত হয়। আর সেকেন্ডলি দ্বিতীয়ত, উই মাস্ট কনসিডার দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ আওয়ার ডিসিশন। আমাদের সিদ্ধান্তে পরিবেশের ওপর যে প্রভাব ফেলবে সেটা সম্পর্কে আমাদের বিবেচনা করতে হবে। আমাদের অবশ্যই কনসিডার মানে কি বিবেচনা করতে হবে। এই যে এগুলো হচ্ছে তোমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে বা তোমার যেগুলো ফর্মাল কনভারসেশন সেগুলো ফার্স্টলি বা সেকেন্ডলি ব্যবহার হয়। লি কথাটা একটু ভদ্রতা বোঝায় সেটা। এবার আসি থার্ডলি অ্যান্ড পারহাপস মানে কি জানো, সম্ভবত। পারহাপস মানে সম্ভবত, ঠিক আছে। পারহাপস সম্ভবত, মোস্ট ইম্পর্টেন্টলি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে এটাও কিন্তু একটা ফ্রেজ, সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। পারহাপস মোস্ট ইম্পর্টেন্টলি মানে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। উই নিড টু ইনশিওর এভরিওয়ান সেফটি, আমাদের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইনশিওর মানে কি নিশ্চিত করা, ঠিক আছে। দেন তারপর এবার দেখো
ইট ইজ দিস ফ্লো, ঠিক আছে, মানে সিকোয়েন্স যাকে বলে। সিকোয়েন্স মেনটেনের ক্ষেত্রে তোমার ফার্স্টলি সেকেন্ডলির ব্যবহারের পরে আমরা এক্সারসাইজে দেখবো ফার্স্টলি সেকেন্ডলির ব্যবহার কোন জায়গায়, ঠিক আছে। তো এই ফ্লোর ক্ষেত্রে তুমি ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এই পর্যন্ত ব্যবহার করে থেমে যাও, তারপর ব্যবহার করবা দেন, তারপর নেক্সট, তারপর আফটারওয়ার্ড, তারপর লেটার, এভাবে। ফোর্থলিটা একটু কমানো, ঠিক আছে, ফোর্থলি বেশি আনার দরকার নেই, কারণ ফোর্থলির ব্যবহার তেমন দেখা যায় না। ওই থার্ডলির পরে দেন, নেক্সট এসব ব্যবহার করো। তারপর দেখো দেন, আই ওয়েন্ট টু দ্য স্টোর, দেন আই কেম হোম অ্যান্ড মেড ডিনার, নেক্সট ইউ শুড ক্লিক দ্য সাবমিট বাটন। এগুলো তোমার পুরোপুরি নোট করা লাগবে না, শুধুমাত্র তুমি ওই টু কন্টিনিউ দিয়ে এই মানে এই যে ইতালিক যে অক্ষরগুলো এগুলো মানে কানেক্টরগুলো শুধু লিখে রাখবা, ঠিক আছে। আফটার দ্যাট মানে এটার পরে উই হ্যাড লাঞ্চ, আমরা রাতের খাবার খেয়েছিলাম, দুপুরের খাবার খেয়েছিলাম, এবং আফটার দ্যাট এটার পরে না, উই হ্যাড লাঞ্চ আমরা দুপুরের খাবার খেয়েছিলাম, আফটার দ্যাট তারপরে উই ওয়েন্ট ফর এ ওয়াক আমরা হাঁটতে বের হয়েছিলাম, সেটা। তার আফটারওয়ার্ডস মানেও পরে, আফটার মানেও পরে, আফটারওয়ার্ডস মানেও পরে। আফটারওয়ার্ডস মানে আফটারের পরে যে কাজটা সেটাকে আফটারওয়ার্ডস বলে, ঠিক আছে। উই উই ওয়েন্ট টু দ্য মিউজিয়াম, আফটারওয়ার্ডস উই হ্যাড কফি, ঠিক আছে, আমরা জাদুঘরে গিয়েছিলাম, তারপর আমরা কফি খেয়েছিলাম, বুঝলে। লেটার, তারপর আই উইল কল ইউ লেটার টু ডিসকাস দ্য ডিটেলস, আমি তোমাকে কল করবো। এই যে ডিটেলস, বলো ডিটেলস মানে কি? তুমি এখন মনে মনে ভাবো ডিটেলস মানে ওই তো ওই যে স্যার মানে বুঝেন না, ডিটেলস মানে মানে ওই তো স্যার ওই যে সব কিছু বর্ণনা করে এরকম বলে, কিন্তু আমাদের লাগবে এক্স্যাক্ট মিনিং। ক্লাসে যখন তোমার স্যার দাঁড় করাবে, এই বলো তো ডিটেলস মানে কি, তখন তুমি দাঁড়ায় উঠ করে ওই স্যার মানে বোঝেন না মানে এইটা করা যাবে না, আমাদের এক্স্যাক্ট মিনিং জানতে হবে। আমাদের ইংলিশে এক্স্যাক্ট মিনিং, ডিটেলস মানে কি? বিস্তারিত, বিস্তারিত মানে আমি জানলাম আমি বুঝলাম যে তুমি জানো ডিটেলস মানে কি, এর ব্যবহারটাও জানো, বাট এক্স্যাক্ট মিনিংটা জানা গুরুত্বপূর্ণ। এর জন্য ডাইরেক্ট ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে, এটা মুখস্থ ছাড়া কোনো বিকল্প নেই, বারবার পড়তে হবে, বারবার মুখস্থ করতে হবে, তাহলে তোমার ওয়ার্ড মিনিং হবে। না তো ভিডিও পজ দিয়ে এটাও নোট করে রাখো, ওই খালি কানেক্টরগুলো নোট করো, পুরোপুরি নোট করা লাগবে না। হয়ে গেছে নোট, তাই না? চলো নেক্সট, এবার দেখা আছে সাবসিকুয়েন্টলি মানে হচ্ছে তোমার পরবর্তীকালে, ঠিক আছে। সাবসিকুয়েন্টলি এটা লেখো পরবর্তীকালে, পরবর্তীকালে উপরে দেখা যাচ্ছে পুরোটা? হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে, সমস্যা নেই। পরবর্তীকালে দেখো, দ্য ইনিশিয়াল রিপোর্ট ওয়াজ ফ্লাউড, ঠিক আছে। ফ্লাউড মানে ত্রুটিপূর্ণ, এটা হচ্ছে ত্রুটিপূর্ণ, লেখলাম না, ঠিক আছে। ফ্লাউড। সাবসিকুয়েন্টলি পরবর্তীকালেই মানে তৎক্ষণাৎ, পরবর্তীকালেই এ নিউ ইনভেস্টিগেশন মানে তদন্ত, এ নিউ ইনভেস্টিগেশন ওয়াজ লঞ্চড, একটা নতুন তদন্ত লঞ্চ করা হয়, সেটা। দেখো ফলোয়িং দিস ইনসিডেন্ট, এই তোমার এই ঘটনাকে অনুসরণ করে সিকিউরিটি মেজার্স ওয়ার ইনক্রিজ, মেজার্স মানে পরিমাণ, মানে নিরাপত্তার পরিমাণ বাড়ানো হয়, পরিমাণ। এবার দেখি ইন এডিশন মানে সংযোজন, ঠিক আছে। তো মানে ওই এই যে কি বলে যে মানে এখনো যে সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে, এই যে ফার্স্টলি সেকেন্ডলি কই গেল, ফার্স্টলি সেকেন্ডলি পরে এই যে এইগুলোর পরেও যদি তোমার ওই সিকুয়েন্স এখনো থেকে যায় সেন্টেন্স ভিতরে, তখন এইগুলোর পরে এইগুলো ব্যবহৃত হয়। এর জন্য তুমি সেন্টেন্স সহ রাখতে পারো, সেন্টেন্স সহ নোট করতে পারো, তাহলে বুঝতে পারবা যে এইগুলোর পর সেকেন্ডলির পর থার্ডলির পর দেন আফটার, তারপর আমি কী দেবো, এই যে সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে ব্যবহার করবো, ফলোয়িং দিস দিতে পারবো, তারপর ইন এডিশন দিতে পারবো। মোর হওয়ার মানে উপরন্তু বা পরন্তু, ঠিক আছে। ইন এডিশন টু দ্য মেইন কোর্স উই উইল বি সার্ভিং এ সালাদ, ঠিক আছে। এটা হোটেলে যে মানে প্রধান খাবার দেওয়ার সাথে সাথে আমরা একটা সালাদ পরিবেশন করবো, এই যে সার্ভিং মানে কি, পরিবেশন করা। এই মোর ওভার মানে কি, উপরন্তু। মোর ওভার মানে উপরন্তু বা অধিকন্তু, একই, অধিকন্তু লেখা যায়, অধিকন্তু, অধিকন্তু, ঠিক আছে। মোর ওভার দ্য এভিডেন্স সাজেস্ট হি ওয়াজ নট ইভেন প্রেজেন্ট অ্যাট দ্য সিন, ঠিক আছে। মানে প্রমাণ থেকে বোঝা যায়, এভিডেন্স মানে হলো প্রমাণ থেকে বোঝা যায় যে সে সেখানে উপস্থিতই ছিল না, সেটা। ওয়ার্ড মিনিং খুবই মানে সেন্টেন্সের ওয়ার্ড মিনিং মানে
মেন কথা, ইংলিশ তার কাছে সহজ যে তোমার পুরো কোশ্চেনের ট্রান্সলেশন করতে পারে, ঠিক আছে। ট্রান্সলেশন শিখলেই মনে করো ইংলিশ শিখে গেলে, এই আছে। এবার গ্রামার টুকিটাকি হালকা পাতলা, ওটা তেমন ম্যাটার করে না। টু শো সিমুলটেনিয়াস ইভেন্ট, সিমুলটেনিয়াস মানে হচ্ছে সমসাময়িক, মানে একই সময় সংগঠিত। সিমুলটেনিয়াস মানে সমসাময়িক, ঠিক আছে, সমসাময়িক, সমসাময়িক, বুঝলেন? আচ্ছা, হোয়াইল মানে যখন, হোয়াইল আই ওয়াজ স্টাডিং, যখন আমি পড়াশোনা করছিলাম, মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং টিভি, আমার ভাই টিভি দেখছিল। অ্যাস, অ্যাস মানেও যখন, অ্যাজ দ্য সানসেট মানে যখন সূর্য অস্ত যায়, অ্যাস মানেও যখন, মানে এই যে হেডিং দেওয়ার যেগুলো, আমি একটা হেডিং দিছি, তারপরে যেগুলো এখানে অ্যাড করা না, এগুলোর মিনিং সব একই, বাট সেন্টেন্স অনুযায়ী ব্যবহার একটু ভিন্ন। তো এগুলো তোমরা চাইলে পুরো সেন্টেন্স সহ নোট করে রাখতে পারো, ভালো হবে, ঠিক আছে, নোট করে রাখলে সমস্যা নেই। As the sunset, the sky turned a beautiful shade of orange, ঠিক আছে, মানে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সূর্য একটা সুন্দর কমলা আবরণের ছায়া প্রকাশ করে, সেটা। ডিউরিং মানে কি, চলাকালীন। ডিউরিং দ্য মিটিং মানে মিটিং চলাকালীন সিভারেল ইম্পর্টেন্ট পয়েন্টস ওয়ার রাইজ। সিভারেল মানে হলো বেশ কিছু, এই যে শুধুমাত্র সিভারেল, ওয়ার্ড মিনিং সব লিখে দিচ্ছি, ঠিক আছে। ওয়ার্ড মিনিং আমাদের এক্সাক্ট মিনিং লাগবে, তার জন্য ওয়ার্ড মিনিং সব লিখে দিচ্ছি। সিভারেল মানে বেশ কিছু, বেশ কিছু, ও কিছু, বেশ কিছু, ঠিক আছে। সিভারেল মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক পয়েন্ট উঠে এসেছিল, এটা আছে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়, এগুলোর কিন্তু সব মিনিং এক, আমি আগেই বলছি মিনিং এক, বাট তোমার মানে সেন্টেন্স অনুযায়ী ব্যবহার হালকা একটু আলাদা। তো অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, অ্যাট দ্য সেম টাইম দ্যাট দ্য নেগোসিয়েশন ওয়ার টেকিং প্লেস, মানে নেগোসিয়েশন মানে সমঝোতা, আর একটু ভালো বলা যায় যে আলোচনা চলাকালীন প্রোটেস্ট ওয়ার ইরাফটিং ইন দ্য স্ট্রিট। এই যে প্রোটেস্ট মানে কি, বিক্ষোভ, বাংলাদেশে কিছুদিন আগে হলো, এই যে, ঠিক আছে, বিক্ষোভ। ওয়ার ইরাফটিং ইন দ্য স্ট্রিট, ইরাফটিং মানে হলো বিস্ফোরণ, কিন্তু এখানে সেন্টেন্স অনুযায়ী মানে বিক্ষোভ, রাস্তায় প্রচুর পরিমাণে বিক্ষোভ চলছিল বা বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, এটা। ইরাফটিং মানে বিস্ফোরণ, এটা লিখে রাখো, বিস্ফোরণ, ঠিক আছে, ইরাফটিং। মিন হোয়াইল মানে এদিকে, মিন হোয়াইল আছে এটা একটু ভিন্ন, ঠিক আছে, এটা সেন্টেন্স সহ নোট করবা। এই মিন হোয়াইল এটা আছে এদিকে, এদিকে মিন হোয়াইল মানে আমরা ক্যাজুয়াল কনভারসেশন বলি না, যে ওরা কঠোরভাবে পরিশ্রম করতেছে, মানে ওরা পড়াশোনা করতেছে খুব কঠিনভাবে, খুবই মনোযোগ দিয়ে, এদিকে আমি গেম খেলতেছি, ঠিক আছে, এই সেই এদিকে মানে এদিকে আসে না, ওই সেই এদিকে যায়, এদিকে আমি গেম খেলতেছি, এদিকে আমি মেয়েদের পিছনে ঘোরাঘুরি করতেছি, এদিকে আমি অমুক মেয়ে নিয়ে, ঠিক আছে, ভাবতেছি দিনরাত, ঠিক আছে, এইগুলো, বুঝলে। মিন হোয়াইল মানে এদিকে। মিন হোয়াইল ব্যাক অ্যাট দ্য অফিস মানে অফিসে ফিরে, দ্য টিম ওয়াজ ওয়ার্কিং হার্ড টু মিট দ্য ডেডলাইন, মানে দলটি খুবই কঠোর পরিশ্রম করছিল। ডেডলাইন মানে শেষ সময়সীমার আগে কাজটা জমা দেওয়ার জন্য। দ্য টিম ওয়াজ ওয়ার্কিং হার্ড টু মিট দ্য ডেডলাইন, মানে ডেডলাইন অর্থাৎ সময়সীমা, লেখা হইলে সময়সীমা, ঠিক আছে, সময়সীমা, ঠিক, সময়সীমা। হ্যাঁ, এটাও নোট করে নাও, ভিডিও পজ দিয়ে এটাও নোট করো, এটা কিছু বাদ দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এটা সেন্টেন্স সব করে নোট করে রাখো, সমস্যা নেই তো তোমার নোট করলে, অথবা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখো, একটা স্ক্রিনশট মারি রাখলেই তো হয়ে যাচ্ছে, তাই তো। চলো নেক্সট। হ্যাঁ, টু কনক্লুড মানে উপসংহারের ক্ষেত্রে, ঠিক আছে, উপসংহার, টু কনক্লুড, উপসংহার। ফাইনালি, ওদের পরিশেষে, এই সবকটার মানে বাম পাশে যেগুলো আছে, ইভেনচুয়ালি মানে পরিশেষে, সবগুলোর মিনিং আছে পরিশেষে। তো ফাইনালি আফটার ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক শি অ্যাচিভড হার ড্রিম, ঠিক আছে, মানে বছর আর বছর এই যে, দেখো এটা কিন্তু একটা ফ্রেজ, এই যে
আফটার ইয়ার্স অফ হার্ডওয়ার্ক, মানে বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পরে সি অ্যাচিভড হার ড্রিম, সে তার স্বপ্ন অর্জন করতে পেরেছে। তো পরিশেষে আই উড লাইক টু থ্যাংক এভরিওয়ান ফর দেয়ার সাপোর্ট। সবশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই তাদের সহযোগিতার জন্য। ইন দ্য এন্ড, পরিশেষে, একদম শেষে, ওই একই মিনিং ভাই, শুধু সেন্টেন্স অনুযায়ী একটু আলাদা তোমার মিনিং প্রেজেন্ট করে সেটা। ইন দ্য এন্ড এভরিথিং ওয়ার্কড আউট ফর দ্য বেস্ট। এ দেখো, এটা কিন্তু খুব সুন্দর একটা প্রবাদ বাক্য। এভরিথিং ওয়ার্কড আউট ফর দ্য বেস্ট, মানে যাই হয় সেটাই ভালোর জন্য হয়, যাই হয় না কোনো সেটা ভালোর জন্য হয়। সেটা মানে ওই যে কয় না, শেষ ভালো তার সব ভালো তার, সেরকম মানে যাই ঘটে সেটাই ভালোর জন্য ঘটে। ইভেনচুয়ালি, এটাও পরিশেষে, ইভেনচুয়ালি আফটার মাস সার্চিং দে ফাউন্ড দ্য লস্ট কি, মানে পরিশেষে অনেক খোঁজাখুঁজির পর তারা হারানো চাবিটি খুঁজে পেল। বা ইন কনক্লুশন মানে উপসংহার। ইন কনক্লুশন দ্য ডেটা ক্লিয়ারলি শোস এ কোরিলেশন, এটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক, কোরিলেশন বিটুইন এক্সারসাইজ অ্যান্ড ইমপ্রুভড হেলথ। অর্থাৎ পরিশেষে ডেটা ক্লিয়ারলি শো মানে ওই তথ্যটা, মানে ডেটা মানে ওই তথ্য, ঠিক আছে, বা পরিসংখ্যানটা পরিষ্কারভাবে এটা নির্দেশ করে যে এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম এবং সুস্বাস্থ্যের ভিতর ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই যে পারস্পরিক সম্পর্ক। ঠিক আছে, কোরিলেশন, এটাও তোমার নোট করো, এটা তোমার পুরো সেন্টেন্স তোলা লাগবে না, বাট যদি কেউ চাও, আর স্ক্রিনশট মেরে রাখো, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট মেরে রাখো, ঠিক আছে। আর নোট করলে হয় কি, তুমি যখন একবার লেখো, যে কথায় আছে না 10 বার পড়ার নামে একবার লেখা, সেটা, ঠিক আছে, নোট করলে ওই একবার লিখলে ওয়ার্ড মিনিংগুলো তোমার একটু ভালো মেমোরাইজ হয় সেটা। চলো নেক্সট। তো জেনারেল অ্যাডিশন, ঠিক আছে, তো সাধারণত এগুলো সহজ খুবই। অ্যান্ডের ব্যবহার, শি এনজয়স রিডিং বুকস অ্যান্ড ওয়াচিং মুভিস, সে বই পড়া এবং সিনেমা দেখতে পছন্দ করে। অলসোর ব্যবহার, এই যে অ্যান্ডের ব্যবহার, এটা এই অলসোর ব্যবহার। হি প্লেস দ্য গিটার অ্যান্ড হি অলসো সিং ইন দ্য ব্যান্ড, সে গিটার বাজাতে পারে এবং সে ব্যান্ডে গান করে। টু মানে কি জানো, টু মানে ও, টু মানে হচ্ছে ও। দেখো, আই অ্যাম গোয়িং টু দ্য পার্টি অ্যান্ড শি ইজ গোয়িং টু, আমি পার্টিতে যাচ্ছি এবং সেও পার্টিতে যাচ্ছে, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ, এটা লিখে রাখো, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হলো সেই সাথে, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে সেই সাথে। অ্যাজ ওয়েল অ্যাজ দে সেল বুকস অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগাজিনস, তারা বই বিক্রি করে, তারা বই বিক্রির সাথে সাথে ম্যাগাজিনও বিক্রি করে, সেটা। আর মোর ফর্মাল অ্যাডিশন, ফর্মাল মানে আনুষ্ঠানিক বা নিয়মনিষ্ঠ, ঠিক আছে। ইন অ্যাডিশন, দেখো আমরা এইগুলো বাদ দিয়ে একটু ফর্মালভাবে বললে ভালো হয় না। ইন অ্যাডিশন টু হিজ অ্যাক্টিং ক্যারিয়ার হি ইজ অলসো এ সাকসেসফুল ডিরেক্টর। দেখো মানে তার কি বলে, অ্যাক্টিং ক্যারিয়ারকে বলা যায়, তার অভিনয় জগৎ ক্যারিয়ার, বুঝলে, তার অভিনয় জগতের পাশাপাশি সে একজন সফল ডিরেক্টর। মানে কি বলো, ডিরেক্টর মানে কি ডাইরেক্টর মানে কি বলো, ওইটাই, ওই যে তুমি যেটা করছো, ডাইরেক্টর মানে হলো স্যার, ওই যে সব কিছু দেখাশোনা করে, ওইটা বাদ দেওয়ার জন্য আমাদের এক্সাক্ট মিনিং লাগবে। ডাইরেক্টর মানে কি, পরিচালক, পরিচালক, ঠিক আছে। এবার অ্যাডিশনালি, ঠিক আছে, অ্যাডিশনালি মানে ওই সংযোজন করে। অ্যাডিশনালি দ্য স্টাডি ফাউন্ড এ লিঙ্ক বিটুইন স্ট্রেস অ্যান্ড হার্ট ডিজিজ মানে কি, হৃদরোগ। হার্ট ডিজিজ অর্থ হৃদরোগ। স্ট্রেস মানে মানসিক চাপ, মানে যারা মানসিক টেনশন করে তাদের হার্টের সমস্যা, সেটা। আচ্ছা, ফার্দার মোর মানে অধিকন্তু, মানে অধিকন্তু, ঠিক আছে। ফার্দার মোর দ্য এভিডেন্স সাজেস্ট দ্যাট হি ওয়াজ নট অ্যালোন, মানে প্রমাণ থেকে, মানে দ্য এভিডেন্স অর্থাৎ প্রমাণ থেকে বোঝা যায় যে সে একা ছিল না। আর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মোর ওভার হচ্ছে, এটা নোট করো, মোর ওভার হচ্ছে
মানে এই সেন্টেন্সে মোর ওভার হলো তাছাড়া হিসেবে ব্যবহৃত হবে, তাছাড়া, তাছাড়া, ঠিক আছে। মোর ওভার দ্য কস্ট অফ লিভিং ইন দ্য সিটি ইজ কনস্ট্যান্টলি রাইজিং, মানে তাছাড়া বসবাস করা শহরে বসবাস করার খরচ ক্রমান্বয়ে বাড়ছে। এটা নোট করো, পুরো এটা নোট করো, ফর্মালে এটা সেন্টেন্স সহ নোট করো, আর ওইটা শুধু লিখে রাখো, ঠিক আছে। চলো আমি সরে গেলে ভিডিও পজ দিয়ে নোট করে নেবা। আর অ্যাডিং ডিটেলস আর এক্সাম্পল, ঠিক আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, মেনি কান্ট্রিজ, দাঁড়া রেকর্ড ঠিকঠাক হচ্ছে নাকি দেখে আসি। হ্যাঁ, সেটাও হ্যাঁ ঠিকঠাক হচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে, রেকর্ড ভালোই হচ্ছে। চলো, তো কি রে, অ্যাডিং ডিটেলস আর এক্সাম্পল। ফর এক্সাম্পল মেনি কান্ট্রিজ, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফ্রান্স অ্যান্ড ইটালি আর ফেমাস ফর দেয়ার কুইজিন। কুইজিন মানে কি, রন্ধন প্রণালী, মানে ওদের রান্না বান্না খাবার দাবারের স্টাইল, ঠিক আছে, ওইটা হচ্ছে একটু ইউনিক টাইপের সেটা। কুইজিন মানে রন্ধন প্রণালী, রন্ধন প্রণালী, ঠিক আছে, কুইজিন অর্থাৎ রন্ধন প্রণালী। ফর ইনস্ট্যান্স, এটা উদাহরণস্বরূপ, এই যে যেগুলো আছে না, এইগুলো সবই উদাহরণস্বরূপ, একই মিনিং তোমার দেয়, ঠিক আছে। আর সাস অ্যাস মানে যেমন, ইনক্লুডিং মানে অন্তর্গত, পার্টিকুলার, এই পার্টিকুলার একটু ভিন্ন, পার্টিকুলারলি মানে বিশেষত, বিশেষত, স্পেশালিও তাই, বুঝলে। তো ফর ইনস্ট্যান্স সাম বার্ডস, ফর ইনস্ট্যান্স দ্য হামিং বার্ড, হামিং বার্ড মানে কি, বিশ্বের সব থেকে ছোট পাখি। দ্য হামিং বার্ড ক্যান হোভার ইন মিড এয়ার, মানে ঝোড়ো হাওয়ার ভিতরে তারা চলাচল করতে পারে। এক সেকেন্ড, হ্যালো, ক্লাসে আসি, একটু পরে ফোন দাও। ক্লাসে ক্লাসে এই তো আমি ফোন দিচ্ছি নিয়ে শেষ করে। আচ্ছা, তো তারপর কি, কি হামিং বার্ড, হামিং বার্ড হচ্ছে বিশেষ ছোট পাখি। আর হোপ মানে তোমার ঘোরাফেরা করা, অর্থাৎ বাতাসে ঘোরাফেরা করা, বাতাসে ঘোরাফেরা করা, ঠিক আছে। হোপ ইন দ্য মিডিয়া, সাসাস মানে যেমন, হি এনজয়স আউটডোর অ্যাক্টিভিটিস সাসাস হাইকিং অ্যান্ড ক্যাম্পিং, সে বাইরের তোমার কি আউটডোর অ্যাক্টিভিটি অর্থাৎ বাইরের কর্মকাণ্ড পছন্দ করে, হাইকিং এবং ক্যাম্পিং করতে পছন্দ করে। ইনক্লুডিং মানে অন্তর্গত, দ্য প্রাইস ইনক্লুডেড ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, মানে ওই একই মূল্যের ভিতরে তোমাদের রাতের খাবার এবং সকালের খাবার দেওয়া হবে সেটা। পার্টিকুলারলি মানে বিশেষত, ঠিক আছে। আই এনজয় দ্য বুক পার্টিকুলারলি মানে বিশেষত দ্য লাস্ট চ্যাপ্টার, শেষের চ্যাপ্টারটা ভালো লেগেছে তাই। এগুলো একটু আলাদা সেন্টেন্স সহ নোট করবা এগুলো। স্পেশালি এটাও বিশেষত দ্য চিলড্রেন ওয়ার এক্সাইটেড, বাচ্চা কাচ্চারা খুবই উত্তেজিত ছিল। স্পেশালি বিশেষত অ্যাবাউট দ্য প্রেজেন্টস, প্রেজেন্টস মানে উপহার, উপহার সম্পর্কে, মানে স্যান্টার উপহার, এই যে এখন বড়দিন গেল তো তোমাদের, তাই না, তো উপহার সম্পর্কে বাচ্চা কাচ্চারা অনেক উত্তেজিত ছিল। ভিডিও পজ দিয়ে নোট করো, এটা বাদ দেওয়ার দরকার, সব নোট করো। হয়ে গেছে না নোট? চলো নেক্সট। হ্যাঁ, এমফেসাইজ হোয়াইল অ্যাডিং, এমফেসাইজ মানে জোর দেওয়া, এটা হচ্ছে জোর দেওয়া, ঠিক আছে। এমফেসাইজ মানে জোর দেওয়া, জোর দেওয়া, জোর দেওয়া। এইগুলো সেন্টেন্স সহ এগুলো নোট করো, ঠিক আছে, বাদ দেওয়ার দরকার নেই, এগুলো পুরো নোট করো, আগে নোট করো এটা, তারপরে বুঝাচ্ছি আমি। ভিডিও পজ দিয়ে নোট করো, স্ক্রিনশট মেরে রাখতে পারো, কিন্তু ওই স্ক্রিনশটই থাকবে, ঠিক আছে, ফোন আর জীবনে খোলা হবে না। খাতায় নোট করলে নিজেরও একবার প্র্যাকটিস হবে, ওটাই। তো কি, ইনডিড, ইনডিড ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ ইনডিড, ইনডিড। আচ্ছা, ইনডিড মানে, ঠিক আছে, হ্যাঁ, ইনডিড মানে আছে প্রকৃত পক্ষে, ঠিক আছে, ইনডিড অর্থাৎ প্রকৃত পক্ষে, প্রকৃত পক্ষে, প্রকৃত পক্ষে, হ্যাঁ।
এটা খুবই ডিফিকাল্ট, অর্থাৎ ভয়াবহ চ্যালেঞ্জ প্রকৃতপক্ষে, ঠিক আছে। ইনফ্যাক্ট বস্তুত এই এইগুলোর মানে নিজস্ব মিনিং, সেন্টেন্সের টেক্সচুয়াল মিনিং কম, নিজস্ব মিনিং বেশি এই টার্মে, ঠিক আছে। ইনফ্যাক্ট দ্য সিচুয়েশন ইজ ওয়ার্স দ্যান উই থট, বস্তুতপক্ষে, ইনফ্যাক্ট মানে বস্তুতপক্ষে পরিস্থিতি তার থেকেও খারাপ আমরা যা ভেবেছিলাম। অ্যাবভ অল মানে সর্বোপরি, লেখো এটা সর্বোপরি, সর্বোপরি, ঠিক আছে। অ্যাবভ অল মানে সর্বোপরি। অ্যাবভ অল উই মাস্ট রিমেইন কাম, আমাদের শান্ত থাকতে হবে। নোটেবলি, নোটেবলি মানে উল্লেখযোগ্য, নোটেবলি উল্লেখযোগ্য বলা যাবে, উল্লেখযোগ্য, নোটে দাঁড়াও, সেভারেল সায়েন্টিস্ট নোটেবলি, উল্লেখযোগ্য, নোটেবলি আইনস্টাইন, হ্যাঁ উল্লেখযোগ্যই লেখো এটা, বা উল্লেখিত না উল্লিখিত, ওই একই লিখলে উল্লেখিত, ঠিক আছে। নোটেবলি আইনস্টাইন কনসিডার টু দ্য থিওরি, থিওরি মানে কি তত্ত্ব, তত্ত্ব, তাই তো। আইনস্টাইন কনসিডার্ড মানে না কন্ট্রিবিউটেড মানে অবদান রাখে, ওই থিওরিতে অবদান রাখে সেটা। চলো নেক্সট, এক্সপ্রেসিং সিমিলারিটিস মানে সাদৃশ্যতা বর্ণনা করা হয়, ঠিক আছে। তো আমরা অনেকক্ষণ পড়লাম, এখন একটু কথা বলে নিই, ঠিক আছে। কলেজে আমার একটা বন্ধু ছিল, তো ও একটা মেয়ের সাথে রিলেশনে ছিল। তো ওই মেয়ের তোমার টিউশন ফি থেকে শুরু করে রিক্সা ভাড়া পর্যন্ত আমার বন্ধুই দিত। তা আমি ওর একদিন ডেকে বললাম যে দেখ ভাই, ওই মেয়ে কিন্তু খুব ক্রিটিক্যাল, ও কিন্তু তোর থেকে বেটার কোনো অপশান পেলে তোরে ছেড়ে দেবে। তো ও আমার রিপ্লাই দিল যে দেখ নয়ন, তুই এগুলো বুঝবি না, তোদের ভাবি আমার প্রতি আসলেই লয়াল। আমি বললাম ঠিক আছে ভাই, কিন্তু তুই যেদিন নিজে বুঝতে পারবি সেদিন আর আমাদের বোঝানোর মতো কোনো ভাষা থাকবে না তোর। তো তাই হলো, তোমার এইচএসসি পরীক্ষার 3 মাস আগে আমি শুনি যে আমার বন্ধু সদর হাসপাতালে ভর্তি, সে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে গেছিল। তাই তোমাদের বলি যে এই যে আমার বাস্তব যে বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের একটা অ্যাডভাইস দিই যে বি দ্য বেস্ট অপশন ফর হার, ঠিক আছে, বি দ্য বেস্ট। চলো, এক্সপ্রেসিং সিমিলারিটি, দ্য ট্রেড কি ট্রেন্ডস ও ট্রেন্ড ইজ ফিগার অন মানে চিত্র, ঠিক আছে, প্রথম চিত্রে, আর সিমিলারলি রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হয় ইন ফিগার 2, দ্বিতীয় চিত্রে প্রতিফলিত, মানে ট্রেন্ডস মানে প্রবণতা, প্রথম চিত্রের প্রবণতা সমানভাবে বা সিমিলারলি মানে সাদৃশ্যপূর্ণভাবে দ্বিতীয় চিত্রে পড়েছে। লাইকওয়াইজ মানে একই, ঠিক আছে, লাইকওয়াইজ একই। দ্য কালার স্কিম, ও কালার স্কিম, ও বাবা স্কিম, দ্য কালার স্কিম ইন দ্য পেইন্টিং ইজ ভাইব্রেন্ট, খুব একটা ভালো ইংলিশ, অনেকদিন পরে সাথে দেখা গেল। ভাইব্রেন্ট মানে হচ্ছে প্রাণবন্ত, ঠিক আছে, অনেকদিন পর দেখা হলো ভাইব্রেন্ট। দ্য কালার স্কিম মানে এই রঙের যে স্কিম অর্থাৎ তোমার কি বলা যায়, রঙের কারুকাজ। দ্য কালার স্কিম ইজ ইন দ্য পেইন্টিং মানে চিত্রের ভিতরে রঙের কারুকাজটা জীবন্ত বা প্রাণবন্ত। লাইকওয়াইজ দ্য ব্রাশ স্ট্রোকার্স আর এনার্জেটিক। ব্রাশ স্ট্রোকার এটা নাউন, ব্রাশ স্ট্রোকার মানে যারা আছে তোমার ওই ব্রাশে ছবি আঁকে। লাইকওয়াইজ মানে যেন ব্রাশ স্ট্রোকাররা মানে একই, মানে যেন ব্রাশ স্ট্রোকাররা হলো শক্তিশালী। দেখো ইন দ্য সেম ওয়ে দ্য টু গ্রাফ ইলাস্ট্রেট মানে নির্দেশ করে, দ্য ডেটা ইন দ্য সেম ওয়ে, দুটো গ্রাফ একই ওয়েতে তোমার ডেটা নির্দেশ করে। করসপন্ডিংলি অ্যাজ সেলস ইনক্রিজ, করসপন্ডিংলি মানে পাশাপাশি, ঠিক আছে, করসপন্ডিংলি প্রফিটস অলসো রোজ, মানে বিক্রয়ের সাথে সাথে তো প্রফিটও বাড়বে, তাই না, সেটা। ইকুয়ালি both images are equally ডিটেলড, ঠিক আছে, মানে দুটি ছবি সমানভাবে বিস্তারিত। both the chart, ঠিক আছে, এগুলো কম আসে, both and এগুলো অত দেখা যায় না। both the chart and the graph show a decline মানে হচ্ছে র্যাশ বা পতন, ঠিক আছে, পতন মানে সেল মানে বিক্রয়ের পতন দেখায় দুটো গ্রাফ যে লেখচিত্র। অ্যাজ ডটার হলো সাথে সাথে বা সেই সাথে। দ্য সেকেন্ড ফটোগ্রাফ ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্য ফার্স্ট,
মানে দ্বিতীয় ফটোগ্রাফ দ্বিতীয় ছবিটি প্রথমটার মতোই পরিষ্কার। লাইক দ্য ফার্স্ট ডায়াগ্রাম মানেও তোমার চিত্র, ডায়াগ্রাম মানেও চিত্র। লাইক দ্য ফার্স্ট ডায়াগ্রাম, this on also shows a breakdown of cost. This on also shows a breakdown of cost. breakdown মানে ভাঙন, ঠিক আছে। কস্ট এটাও বা কস্ট মানে মূল্যের ভাঙন দেখায়। resemble এটাও কম আসে, resemble the two buildings closely resemble each other in architectural style মানে দুটো বিল্ডিং পাশাপাশি তোমার মানে এই মানে সিমিলারিটি তো। রিজেম্বল মানেও তোমার অনুরূপ, লেখো অনুরূপ, অনুরূপ অনুরূপ, ঠিক আছে। মানে দুটি বিল্ডিং পাশাপাশি একে অপরের মানে এই যে আর্কিটেকচারাল, ঠিক আছে, মানে স্থাপত্য নৈপুণ্য, মানে দুটি বিল্ডিং পাশাপাশি খুবই সুন্দর দেখতে, তাই স্থাপত্য নৈপুণ্য, ঠিক আছে সেটা। দ্য রিজেম্বল মানেও অনুরূপ বা সেম। এটা পুরো নোট করো, ঠিক আছে, ভিডিও পজ দিয়ে পুরো নোট করো। মেন ওয়ার্ড মিনিংগুলো তুমি ভালো হাইলাইট করে রাখো, ঠিক আছে। চলো নেক্সট। হ্যাঁ, সেম অ্যাজ, ওই একই ভাই, ওই সেম অ্যাজ। দ্য প্যাটার্ন ইন দ্য টেল ইজ দ্য সেম অ্যাজ দ্য অন ইন দ্য প্রিভিয়াস রুম, ঠিক আছে। ও টেল না, সরি টাইলস, ঠিক আছে, টাইলস আমরা নিজের টাইলস লাগানো না, সেই টাইল কই গেল সেটা। তো প্যাটার্ন ইন দি এজ এ টাইল, ঠিক আছে, মানে টাইলসের প্যাটার্নটা একই, আগের রুমেও যেমন এই রুমেও তাই। এক্সপ্রেসিং ডিফারেন্স অর কন্ট্রাস্ট, ভিন্নতা বোঝাতে, ঠিক আছে, অথবা তোমার কন্ট্রাস্ট, বৈসাদৃশ্য আর ভিন্নতা। কন্ট্রাস্ট মানে বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য। হাউএভার, যাই হোক, দ্য ফার্স্ট চার্ট শোজ অ্যান আপওয়ার্ড, মানে তোমার ঊর্ধ্বমুখী, ঠিক আছে, আপওয়ার্ড ট্রেড মানে ঊর্ধ্বমুখী প্রবণতা। হাউএভার, যাই হোক, দ্য সেকেন্ড চার্ট, এটা কিন্তু বিপরীতমুখী, হাউএভারটা বিপরীতমুখী হিসেবে। যাই হোক, দ্য সেকেন্ড চার্ট শোজ এ ডিক্লাইন মানে পতন। ইন কন্ট্রাস্ট, এটাও তোমার ওই বৈসাদৃশ্য। ইন কন্ট্রাস্ট টু দ্য ফার্স্ট ইমেজ, ঠিক আছে, প্রথম চিত্রের তুলনায় দ্য সেকেন্ড ইমেজ ইজ মাচ ডার্কার, একটু কালো। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, দ্য লেফট সাইড অফ দ্য পেইন্টিং ইজ ডোমিনেটেড বাই কোল্ড কালার। ডোমিনেটেড মানে হচ্ছে তোমার আধিপত্য, যেখানে তোমার ডোমিনেটেড বলতে অঙ্কিতগুলা হিসেবে ব্যবহৃত। সেন্টেন্স মানে কনটেক্সচুয়াল অনুযায়ী অর্থের পরিবর্তন, যাকে সিম্যান্টিক্স বলে, ঠিক আছে, মানে অর্থতত্ত্ব। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, দ্য রাইট সাইড ফিচার্স ওয়ার্ম টোন, ঠিক আছে। হোয়ারাস দ্য ফার্স্ট গ্রাফ প্রেজেন্টস ডেটা, যেখানে, হোয়ারাস মানে তোমার যেখানে দ্য ফার্স্ট মানে প্রথম চিত্রটা 2022 সালের ডেটা প্রদর্শন করে, দ্য সেকেন্ড গ্রাফ কভার্স দ্য 2023, ঠিক আছে। হোয়ারাস মানে যেখানে, লিখে দাও, লিখে রাখো, হোয়ারাসটা বলা যেতে পারে, এটা যেখানে। তারপর কি, হোয়াইল মানে কি, যখন। হোয়াইল বোথ ইমেজেস ডিপিক্ট ল্যান্ডস্কেপ মানে সমভূমি, ভূদৃশ্য। দি ডিফার সিগনিফিকেন্টলি মানে উল্লেখযোগ্যভাবে ইন স্টাইল, ঠিক আছে, মানে যেখানে দুটো ছবি ডিপিক্ট ল্যান্ডস্কেপ, অর্থাৎ তোমার মানে কি বলা যায়, ডিপিক্ট মানে মিশ্রিত, মিশ্রিত, দুটোই ল্যান্ডস্কেপ করা, কিন্তু তাদের উল্লেখযোগ্য পার্থক্য বোঝা যায়। এবার আনলাইক মানে একই নয়, আনলাইক দ্য প্রিভিয়াস এক্সাম্পল মানে আগের উদাহরণের আনলাইক দ্য প্রিভিয়াস এক্সাম্পল, দিস অন ইউজেস এ ডিফারেন্ট মেথোডোলজি মানে পদ্ধতি, ঠিক আছে, মানে
আগেরটার মতো এই চিত্র অন্য ধরনের কি এটা অন্য ধরনের পদ্ধতি ব্যবহার করেনি, আনলাইক মানে মতো নয়, আগেরটার মতো নয় এটা, ঠিক আছে। এটাও ভিডিও পজ দিয়ে নোট করো। চলো নেক্সট, বাই কম্প্যারিজন, তুলনামূলক, এটা তুলনা বোঝায়। বাই কম্পারিজন উইথ দ্য ফার্স্ট ফটোগ্রাফ দ্য সেকেন্ড অন ইজ মোর ফোকাসড, ঠিক আছে, মানে প্রথমটার তুলনায় দ্বিতীয়টা বেশি ফোকাসড। এক্সপ্রেসিং ডিগ্রি অর ডিফারেন্স, ডিগ্রি অফ ডিফারেন্স, ও আচ্ছা, ডিগ্রি অফ ডিফারেন্স। তো স্লাইটলি মানে মসৃণভাবে, দ্য সেকেন্ড ইমেজ ইজ স্লাইটলি ব্রাইটার দ্যান দ্য ফার্স্ট, একই কথা। তারপর দেখো কানেক্টরের মানে সেন্টেন্স অনুযায়ী কোথায় কী ব্যবহার হয় সেটা আমরা শিখতেছি মূলত, ঠিক আছে। তো সেন্টেন্স সহ যদি নোট করো সহজ হয়। তো আর এই যে এই কানেক্টারগুলো তেমন আসে না, ঠিক আছে। প্রথমে আমি কানেক্টার হচ্ছে কনক্লুড পর্যন্ত পড়ালাম না, প্রথমে একটু কনক্লুড ওই পর্যন্ত হলেই মনে করো কানেক্টার শেষ, বাট আমরা একটু অ্যাডভান্স শিখে রাখতেছি, ঠিক আছে। ক্ষতি কি বেশি শিখলে। তো স্লাইটলি মানে মসৃণভাবে, সেকেন্ড ইমেজ ইজ স্লাইটলি বেটার, বললাম। সিগনিফিকেন্টলি মানে তাৎপর্যপূর্ণ, উল্লেখযোগ্যভাবে। দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন সাইজ বিটুইন দ্য টু অবজেক্টস, ঠিক আছে। আর কনসিডারেবলি মানে বিবেচনা স্বরূপ। দ্য কালার স্যাচুরেশন কালার স্যাচুরেশন মানে তোমার কি বলা যায়, স্যাচুরেশনকে কি দিয়ে ডোমিনেট করা যায়। দ্য কালার স্যাচুরেশন ইজ কনসিডারেবলি হায়ার ইন দ্য সেকেন্ড ফটোগ্রাফ। স্যাচুরেশন মানে ওই রঙের যে তোমার কম্বিনেশন, সেটাই বলা যায়। তো নোটিসেবলি মানে উল্লেখযোগ্য, বাহ এটা ভালো। নোটিসেবলি দ্য টেক্সচুয়াল ইজ নোটিসেবলি ডিফারেন্ট বিটুইন দ্য টু স্যাম্পল মানে কি নমুনা, এটা লেখো, এটা ভালো, স্যাম্পল নমুনা। নমুনা, ঠিক আছে। ভিডিও পজ দিয়ে এটা নোট করে ভালো। চলো নেক্সট, কি এটা, এক্সপ্রেসিং স্পেটিয়াল রিলেশন। স্পেশিয়াল মানে স্থানিক, স্পেটিয়াল মানে স্থানিক, কি রে স্থানিক, 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 ঠিক আছে। হ্যাঁ ওই মানে ওই কোনো বস্তু কোথায় আছে সেটা, অ্যাবভ মানে উপরে, ঠিক আছে। অ্যাবভ মানে কি, যদি কোনো বস্তুর ওপরে, মনে করো অ্যাবভ কেমনে বোঝাবো তোমার, মনে করো অ্যাবভ অর্থাৎ শুয়ে থাকবে না, এটা হচ্ছে অন। মনে করো মাই পেন ইজ অন মাই হ্যান্ড, ঠিক আছে। মাই পেন ইজ অ্যাবভ মাই হ্যান্ড, আর কি কিছুই তো পায় না, যাই হোক হাত দিয়ে বুঝে, ঠিক আছে। অ্যাবভ মানে লেগে না থাকে, মানে যাতে লেগে না থাকে। বিলো মানে তোমার মানে লেগে থাকবে না, সংযুক্ত থাকবে না। মনে করো মাই পেন ইজ বিলো মাই হ্যান্ড, ঠিক আছে। আর যদি লেগে থাকে মাই পেন ইজ আন্ডার মাই হ্যান্ড, এরকম। তো অ্যাবোভ আর বিলো, ইন দ্য ডায়াগ্রাম দ্য টাইটেল ইজ লোকেটেড অ্যাবোভ দ্য চার্ট, ঠিক আছে। টাইটেলটা চার্টের ওপরে, হোয়াইল দ্য কি ইজ বিলো, যেখানে চাবিটা নিচে। টু দ্য লেফট বামে রাইটে, এগুলো তো এমনি দ্য গ্রাফ, এটি সিম্পল ক্যাজুয়াল কনভার্সন করা, তাই এগুলো হাহামরি তেমন কিছু না। ওই যে ওইটাই এখানে বোঝার বিষয় আছে, যদি লেগে থাকে তাহলে ওয়ান, যদি লেগে না থাকে তাহলে সেটা অ্যাবভ, যদি নিচে লেগে থাকে তাহলে আন্ডার, আর যদি লেগে না থাকে তাহলে বিলো, ওইটা। আচ্ছা, টু দ্য লেফট অথবা রাইট, দ্য গ্রাফ অন দ্য লেফট শোস সেলস ফিগার, বিক্রয়ের ফিগার, আর ওয়াইল দ্য গ্রাফ অন দ্য রাইট শোস দ্য প্রফিট, অর্থাৎ মুনাফার মার্জিনস, ঠিক আছে। ইন দ্য ফোরগ্রাউন্ড মানে অগ্রভাগ, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মানে পিছনের ভাগ, ফোরগ্রাউন্ড অগ্রভাগ, অগ্রভাগ লিখে রাখো এটা। ইন দ্য ফটোগ্রাফ দ্য মাউন্টেন্স আর ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ওয়াই এ রিভার ইজ ইন দ্য ফোরগ্রাউন্ড। আচ্ছা, ইন দ্য সেন্টার মানে মাঝখানে, একটা টপ মানে উপরে, একটা বটম মানে নিচে, ঠিক আছে। দ্য মেইন ফোকাস অফ দ্য ইমেজ ইজ লোকেটেড ইন দ্য সেন্টার, ফোকাস হচ্ছে মাঝখানে। নোট করো এটা, যেটা আমি মুখে বললাম যে লেগে থাকলে ওইটা ভালোভাবে নোট করে রাখো, ওইটা বাংলায় লিখে রাখো পাশে, ঠিক আছে।
চলো নেক্সট। আচ্ছা, লিঙ্কিং ওয়ার্ডস দ্যাট শোস কজ অ্যান্ড ইফেক্ট or explain why সামথিং হ্যাপেন, ঠিক আছে। ফর্মাল কি, ডিউ টু মানে কারণে, ফর্মাল যেসব, ঠিক আছে, আনুষ্ঠানিক নিয়মনিষ্ঠ। ডিউ টু মানে কারণে, ফলোড বাই এ নাউন। আচ্ছা, দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড ডিউ টু ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে তোমার ফ্লাইট দেরি করা হয়েছে, ডিলেড মানে দেরি করা হয়েছে। আচ্ছা, ওয়িং টু মানে হচ্ছে, ওয়িং টু তাই তোমার কারণে বা জন্যে। আচ্ছা, সিমিলার টু ডিউ টু, যে এখানে লিখে দেওয়া থাকো সিমিলার টু ডিউ টু। ওয়িং টু আনফর কি আনফরসিন আনফরসিন মানে অপ্রত্যাশিত, লেখা লাগবে না কেটে। ওয়িং টু আনফরসিন সার্কামস্টেন্সেস, অর্থাৎ অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড, অর্থাৎ মিটিং ক্যান্সেল করা হয়েছে, তাই তো। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য হেভি রেইন, অর্থাৎ ভারী বৃষ্টির কারণে দ্য রোডস আর ফ্লোডেড, মানে রাস্তাঘাট প্লাবিত হয়েছে। কনসিকুয়েন্টলি অর্থাৎ ধারাবাহিকভাবে, তাই তো। অফেন স্টার্ট এ নিউ সেন্টেন্স, নতুন সেন্টেন্স তৈরি করে কনসিকুয়েন্টলি। দ্য কোম্পানি লস্ট এ মেজর কন্ট্যাক্ট মানে চুক্তি। কনসিকুয়েন্টলি মানে ধারাবাহিকভাবে দে হ্যাড টু লে অফ ওয়ার্কার্স, লে অফ মানে কি, ছাঁটাই করা। চুক্তি হারিয়েছে, একটা বড় চুক্তি হারিয়েছে, এর জন্য তাদের ওয়ার্কারদের ছাঁটাই করতে হয়েছে, ছাঁটাই করা। আচ্ছা, দেয়ারফোর মানে অতএব বা তাই, ঠিক আছে। সিমিলার টু কনসিকুয়েন্টলি, ওই অতএব। দ্য এভিডেন্স ওয়ার কমপ্লিং মানে বাধ্যতামূলক, ঠিক আছে, বা শুদ্ধ। দেয়ারফোর দ্য জুরি ফাউন্ড হিম গিলটি, জুরি মানে আদালত তাকে দোষী সাব্যস্ত করলো, মানে প্রমাণগুলো শক্তপোক্ত হয়, আদালত তাকে দোষী সাব্যস্ত করলো। হেন্স মানে কি, হেন্স মানেও তাই। মোর ফর্মাল দেন দেয়ারফোর, ঠিক আছে, মানে দেয়ারফোর থেকে একটু ফর্মাল হিসেবে হেন্স ব্যবহৃত হয়। দ্য ডিমান্ড ফর হাউজিং ইজ হাই, হেন্স মানে তাই। প্রাইজেস আর রাইজিং, ঠিক আছে, মানে হাউজিং মানে বাড়ির চাহিদা অনেক, তাই তোমার মূল্য বৃদ্ধি পাচ্ছে। এটাও পুরো নোট করে রাখো। চলো নেক্সট। আচ্ছা, লেস ফর্মাল দেখি। বিকজ তো আমরা জানি, বিকজ কারণ বোঝালে, তাই। ক্যান বি ইউজড মিড সেন্টেন্সের মাঝে ব্যবহৃত হয়, অর টু স্টার্ট এ সেন্টেন্স, অথবা সেন্টেন্স শুরু করতে ব্যবহৃত হয়। তো আই স্টার্টেড হোম বিকজ আই ওয়াজ সিক। আমি বাড়ি ছিলাম কারণ আমি অসুস্থ ছিলাম। আচ্ছা, উপরে কি পুরো দেখা যাচ্ছে? হ্যাঁ, উপরে দেখা যাচ্ছে, সমস্যা নেই, ক্লিয়ার। চলো, আই স্টেড হোম বিকজ আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। আচ্ছা, বিকজ ইট ওয়াজ রেইনিং, কারণ এটা বৃষ্টি হচ্ছিল। উই ডিসাইডেড টু ইট ইনসাইড, আমরা ঘরের ভিতরে খাওয়ার জন্য কি সিদ্ধান্ত নিলাম। সিন্স, এটাও সিমিলার ওই বিকজের মতো, কারণ, সিন্স কারণে। বাট অফেন ইমপ্লাইজ মানে কি, বোঝায়, implies something is already known. Since you are not feeling well, you should stay home, মানে আগে থেকে অব্যক্ত, মানে আগে থেকে জ্ঞাত কোনো বিষয়, মানে একজন জানে যে সে অসুস্থ, তাই তাকে সাজেশন করতেছে যে তুমি তো অসুস্থ, তাই তোমার ঘরে থাকাই ভালো। আর বিকজটা জানা ফানা না, বিকজটা এমনি ডাইরেক্ট ব্যবহৃত হয়। আর আমি আগেই বলেছি যে হেডিং অনুযায়ী এই তিনটেই একই মিনিং বহন করে, বাট সেন্টেন্স অনুযায়ী হালকা একটু ভিন্নতা প্রকাশ করে, বাট তিনটার যে কোনো একটা দিলেই নাম্বার পাই যাবো। তো ইমপ্লাই সামথিং, সো সিন্স এটা তো পড়লাম। অ্যাসও তাই, সিন্সের সিমিলার। তো অ্যাস ইট ওয়াজ গেটিং লেট, দেরি হচ্ছিল, উই ডিসাইডেড টু গো হোম, আমরা বাড়ি যাওয়ার জন্য তোমার সিদ্ধান্ত নিলাম। ফর দিস রিজন, এই কারণে। দ্য টিম হ্যাড লস সিভারাল গেমস, সিভারাল মানে বেশ কিছু, অনেক গেম হেরেছে। ফর দিস রিজন, এই কারণে। দ্য কোচ ওয়ার ফায়ার্ড, মানে কোচকে বরখাস্ত করা হয়েছে। ফায়ার্ড মানে কি, বরখাস্ত করা। নোট করে নাও, এটা বস দিয়ে। চলো, টু এক্সপ্রেস পারপোজ মানে কি, উদ্দেশ্য, ঠিক আছে, উদ্দেশ্য বোঝাতে টু তো আমরা জানি ইনফিনিটিভের ব্যবহার, ভার্বালে আমরা পড়ে আসলাম।
আচ্ছা, ফলোড বাই অ্যান ইনফিনিটিভ ভার্ব, আই ওয়েন্ট টু দ্য স্টোর, এই যে টু দ্য স্টোর, টু বাই, এই যে কি জন্যে, দুধ কেনার জন্য, টু বাই সাম মিল্ক, পারহাপস বাইং মিল্ক, ইন অর্ডার টু, আচ্ছা মোর ফর্মাল দেন টু, মানে ইন অর্ডার টু, টু থেকে একটু ফর্মাল হিসেবে ব্যবহৃত হবে। হি স্টাডিড হার্ড ইন অর্ডার টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করার জন্য সে কঠোর পরিশ্রম করে, ঠিক আছে। তো সো দ্যাট, যাতে, এটা তো আমরা জানি দুটো সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হয়, সো দ্যাট, ফলোড বাই এ ক্লজ, এই যে ক্লজের মাঝে, উইথ এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। দে লেফট আর্লি, তারা সকাল সকাল চলে গেল, সো দ্যাট, কারণ দে উড নট, হ্যাঁ দে উড নট মিস দ্য ট্রেন, কারণ তারা ট্রেন মিস করতে চায় না, তাই তো। আচ্ছা, ফর, ফর তো আমরা জানি এটা নাউন বা জেরান্ডের ক্ষেত্রে, ফরের পরে তোমার ভার্বের সাথে আইএনজি হয়, সেটা দেখো ফরের পরে, শুধু ফরের পরে না, প্রিপোজিশনের পরেই ভার্বের সাথে আইএনজি হবে, যেখানে প্রিপোজিশন হবে তারপরেই আইএনজি, এটা হচ্ছে রাইট ফ্রম ভার্বসের রুল, ঠিক আছে। প্রিপোজিশনের পরের ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আর নাউন থাকলে সেটা অন্য নাউন থাকতে পারে, ঠিক আছে। কি বলা যায়, ইউ শুড স্টাডি হার্ড ফর ইয়োর গুডনেস, বা ফর ইয়োর ওয়েলবিং ফর ইয়োর গুডনেস বলা যায়, ওই যে নাউন আসলো বলে ফরের পরে আইএনজি হলো না, ঠিক আছে। দ্য দিস টুল, এমনি যখন ফরের পরে ভার্ব থাকবে তখন ভার্বের সাথে আইএনজি হবে, যখন ফরের পরে নাউন থাকবে তখন সেখানে আইএনজি যোগ হবে না, আমি এটা বলতে চাইছি, ঠিক আছে। দিস টুল ইজ ফর কাটিং উড, মানে এই যন্ত্রটা কাঠ কাটার জন্য। দিস রুম ইজ ফর স্টাডি, এই রুমটা পড়ার জন্য। নোট করে নাও, এটা একটু সহজ টপিক, একদম ইজি টপিক, নোট করো। চলো নেক্সট, টু এক্সপ্রেস রেজাল্ট, রেজাল্ট বলতে সোর ব্যবহার জানি, অফেন কানেক্টস টু ক্লাস, দুটো ক্লাসকে যুক্ত করে, তাই ইট ইজ রেনিং সো উই স্টেড ইনসাইড, রেজাল্ট কি, স্টেইং ইনসাইড। দেয়ারফর মানে অতএব, অতএবের ব্যবহার আমরা জানি মোর ফর্মাল, একটু সোর থেকে আর একটু ফর্মাল মিনিং এড, অতএব, দ্য এভিডেন্স ওয়াজ ক্লিয়ার দেয়ারফর দ্য জুরি ফাউন্ড হিম গিল্টি, আমরা এটা আগে দেখে আসলাম। কনসিকুয়েন্টলি ওটা দেখেছি, দ্য কোম্পানি লস্ট মানি, কনসিকুয়েন্টলি দে হ্যাড টু লে অফ ওয়ার্কার্স, মানে শ্রমিক ছাঁটাই করা। অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে দ্য রোড ওয়ার আইসি, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ফ্রিজিং রেইন, মানে বরফ তুষারের, মানে ফ্রিজিং রেইন বলতে তোমার মানে যেখানে তুষারপাত, তুষারপাতের কারণে রাস্তা বরফময় হয়ে গেছে। দাস মানে কি, এইভাবে, এটা লিখে রাখতে পারো, দাস মানে এইভাবে, এইভাবে, দাস মানে এইভাবে। আচ্ছা, দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ সাকসেসফুল, দাস এইভাবে, প্রোভাইডিং দ্য হাইপোথিসিস, ঠিক আছে। এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা সফল হয়েছিল এইভাবে। হাইপোথিসিস মানে জানো কি, হাইপোথিসিস মানে হলো ধারণা, ধারণা। আচ্ছা, হেন্স মানে তো আমরা জানি, ইমপ্লাইজ মানে কি বোঝায়, ইমপ্লাইজ এর লজিক্যাল কনক্লুশন, মানে লজিক্যাল যৌক্তিক, যৌক্তিক, লজিক্যাল অর্থাৎ যৌক্তিক উপসংহারকে বোঝায়। আচ্ছা, দ্য ডিমান্ড ইজ হাই হেন্স প্রাইস আর রাইজিং, মানে চাহিদা বেশি তাই দাম বাড়ছে, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের বাংলাদেশে চলতেছে, ঠিক আছে, চাহিদা বাড়ছে তাই। এটা নোট করে নাও, ভিডিও পজ দিয়ে নোট করে নাও। ধারণা বা এখানে তুমি অনুমান লিখতে পারো, ধারণা বা অনুমান, অনুমান, ঠিক আছে, ধারণা বা অনুমান। ভিডিও পজ দিয়ে এটাও নোট করো। চলো নেক্সট, কি ওয়ার্ডস দ্যাট ক্যান শো বোথ, ও বোথ পারপাস অ্যান্ড রেজাল্ট, ওই দুটাই বোঝাতে পারি। ফর, আরে এগুলো আমরা এমনি পারবো, বেশি করা লাগে না। ফর ক্যান শো পারপাস, পারপাস মানে উদ্দেশ্য বোঝায়। আই ইউজ দ্য নাইফ ফর কাটিং ভেজিটেবল, এগুলো তো পাগলেও বুঝে, এগুলো ইংলিশ সেন্টেন্স পড়লেই বোঝাতে হবে, ঠিক আছে। আই ইউজ দিস নাইফ ফর কাটিং ভেজিটেবল, অর ক্যান বি পার্ট of phrases showing result. For this reason I decided to live, এই মানে ফোর্ডাড আর ফর আমরা উদ্দেশ্য হিসেবে ব্যবহার করতে পারি আর রেজাল্ট হিসেবে ব্যবহার করতে পারি, নোট করে রাখো চাইলে, ঠিক আছে, তো এটা একই জিনিস। নোট করে রাখো, ঠিক আছে। চলো নেক্সট, হ্যাঁ ওয়ার্ডস দ্যাট ইন্ট্রোডিউস কন্ডিশন, হ্যাঁ কন্ডিশন, এই যে কন্ডিশন, এটা একটু গুরুত্বপূর্ণ। কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি কয়টা কন্ডিশন, তিনটে কন্ডিশন আছে না, কন্ডিশনাল চারটে আছে, একটা জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, রাইট ফ্রম ভার্বসের রুল, ঠিক আছে। পড়ছো কিনা জানি না, তো রাইট ফ্রম ভার্বসের ক্লাসও ভাবতেছি, রাইট ফ্রম ভার্বস সহজ, টেন্স পারলে রাইট ফ্রম ভার্বস এমনি পড়া যায়। তো দেখো বেসিক কন্ডিশন, ঠিক আছে, এই কন্ডিশন এইগুলো দাড়ি কমা বাদ দেওয়ার দরকার নেই, এই যে এই দুইটা অন্তত পুরোপুরি নোট করো, আমি এটা বুঝাচ্ছি।
তো হয়ে গেছে নোট। এবার দেখো কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। ইফ, দিস ইজ দ্য মোস্ট কমন কন্ডিশনাল ওয়ার্ড। ইফ, শুধু ইফই মনে করো কন্ডিশনাল ওয়ার্ড, আর এখানে প্রোভাইডিং দ্যাট এটার মানেও ইফ, ঠিক আছে, এটার মানেও ইফ। আর তোমার এটা একটু ফর্মাল বোঝায়, এই জন্য প্রোভাইডিং দ্যাট ব্যবহৃত হয়। দেখো কি বলেছে, ইফ ইটস রেঞ্জ দ্য গেম উইল স্টার্ট উইল বি ক্যান্সেল। তো ইফের চারটে কন্ডিশন আমি বলেছি, জিরো কন্ডিশন। যদি দেখো দুটো অংশ হয়, তো ইফ ইট রেঞ্জ, যদি ইফের প্রথম অংশ প্রেজেন্টে হয়, পরের অংশ প্রেজেন্টে হবে, এটা জিরো কন্ডিশনাল। আবার দেখো সেকেন্ড কন্ডিশনাল, এই ফার্স্ট কন্ডিশনাল কাকে বলে, ইফের প্রথম অংশ যদি বি অন হয়, পরের অংশ ফিউচার ইন্ডিপেন্ডেন্ট দিয়ে করতে হবে। তো দ্য গেম উইল বি ক্যান্সেল, এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। আর ইফ আর আনলেস, আনলেস মানে যদি না, ইট মিনস এক্সেপ্ট ইফ, মানে ইফ ছাড়া। আই উড নট গো আনলেস ইউ কাম হোম, আমি যাবো না যদি না তুমি, যদি না তুমি বাড়ি আসো, ঠিক আছে, ইউ কাম হোম। তো ইফের আর সেকেন্ড কন্ডিশন হলো ইফ প্লাস ভি2, যদি ইফ প্রথম অংশে ইফ প্লাস ভি2 থাকে, তাহলে পরের অংশ হবে ইফ প্লাস পরের অংশ হবে উড প্লাস ভি1। আর থার্ড কন্ডিশনাল, ঠিক আছে, থার্ড কন্ডিশনালকে বলা হয় ইফ প্লাস যদি ভি3 হয়, ইফ প্লাস মানে পারফেক্ট, মানে ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 হয়, তাহলে তোমার পরের অংশে মানে দুটা ক্লাস হবে, তো এই একটা অংশ আর এই অংশ, এই পরের অংশ হবে তোমার ইফ প্লাস উড প্লাস ভি3, ঠিক আছে, এই উড হ্যাভ প্লাস ভি3। তুমি নোট লিখে রাখো, ঠিক আছে। প্রথম অংশে যদি তোমার ভি2 হয়, তাহলে পরের অংশ হবে উড প্লাস ভি1। যদি প্রথম অংশে হ্যাড প্লাস ভি3 হয়, তাহলে পরের অংশ হবে উড না, এখানে মডাল লিখে রাখো, মডাল, কিন্তু সেটা পাস্টে হবে মডাল, ঠিক আছে, মডাল প্লাস ভি3, ঠিক আছে, এই মডাল প্লাস হ্যাড প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, এটা হচ্ছে সেকেন্ড। আর ফার্স্ট হচ্ছে ভি1 হলে পরের অংশ হবে উইল প্লাস ভি1, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, বুঝলে। আর কানেক্টর মনে করো মোটামুটি এই কানেক্টরে এই ইসের ব্যবহার, এটা নোট করো। আর এই প্রোভাইডিং দ্যাট মানেও একই জিনিস, ইফ, ঠিক আছে। আর একটা তোমাদের কথা বলি, এই ইনস্টাগ্রামে যাদের রিল মামনি বলা হয়, ঠিক আছে, রিল মামনি, ঠিক আছে, এদের আলাদা একটা প্রজাতি হিসেবে নাম দেওয়া আছে, ওদের বলে রিল মামনি। তো এই রিল মামনিরা এদের মাইন্ডসেটটা এরকম যে নতুন যদি কোনো ট্রেন্ডিং সং আসে, ওরা যদি ওইটা দিয়ে রিল না বানায়, তাহলে ওদের মাইন্ডসেটটা এরকম কাজ করে যে আমি তো অমুক ট্রেন্ডিং সং দিয়ে তো কোনো রিলই বানালাম না, এখন কি সমাজে আমার কোনো জায়গা হবে। বর্তমানে যে একটা নতুন গান বেরোছে না, যে পুটেনটাই চারটা মারলে চুটে সারে, ঠিক আছে, মানে জেনেই যায় না কেন, আমি ইনস্টাগ্রাম অন করলে ওই একই চিট্টা মারলে চুটে সারে, তুমি ফেসবুক অন করলে চিট্টা মারলে চুটে সারে, ইউটিউবে গেলেও সে চিট্টা মারলে চুটে সারে। আর সে রিল তো মনে করো অসম্ভব, রিলসে থাকে ওই এক গানের সাথে তোমার ড্যান্স হয়, তারপরে শর্টস রিলস, বুঝলে তো, মানে অসাধারণ এদের কমিউনিটি, এদের একটা আলাদা প্রজাতি হিসেবে ডিফাইন করা যায়, ঠিক আছে। আর ট্রেন্ডিং সং যখন চলে না, ঠিক আছে, তখন ওরা পুরোনো গান রিমিক্স করে আবার রিল আপলোড শুরু করে, এদের রিল বামানি বলা হয়। চলো নেক্সট, অ্যাজ লং অ্যাজ, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত। আরে ভাই এগুলো নোট করে রাখো, আমরা মডিফায়ার মনে করো, আমাদের এই কানেক্টর মনে করো কমপ্লিট, এগুলো শুধু নোট করো। ইউ ক্যান স্টে হেয়ার অ্যাজ লং অ্যাজ ইউ কিপ দ্য নয়েজ ডাউন, তুমি এখানে থাকতে পারো যতক্ষণ পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত। আর সো লং অ্যাজ মানে ওই যতক্ষণ পর্যন্ত, মানে সো লং অ্যাজ মানে যতদিন, ঠিক আছে, এটুকু একটু পার্থক্য, এটা হচ্ছে যতদিন, এটা হলো যতদিন, ঠিক আছে। উদাহরণ দেখো, সো লং অ্যাজ ইউ ফলো দ্য রুল, তুমি যতদিন নিয়ম মানবে, ইউ উড নট হ্যাভ এনি প্রবলেম, তোমার কোনো সমস্যা হবে না, সেটা, ঠিক আছে। এটাও নোট করে রাখো, এগুলো সহজ, আমরা শেষ প্রায় আমাদের বলতে গেলে শেষ, এখন আমরা এক্সারসাইজ করার মতো হয়ে গেছি। টাইম, আর এগুলো তো আমরা জানি, দেখো টাইম, এগুলো ব্যবহার আগেও দেখেছি, যে বিফোরের ব্যবহার ইন্ডিকেটস সামথিং ওয়েন আর্লিয়ার, ঠিক আছে, আই বাস বিফোর গো টু বেড, আফটারের ব্যবহার তাই, আফটার মানে পরে, ওয়াইল মানে যখন, আই লিসেন টু মিউজিক ওয়াইল আই ওয়ার্কড, এগুলো জানি। ডিউরিং মানে চলাকালীন সময়ে কোনো কিছু চলতেছে সেটার বোঝায়, আনটিল অথবা টিল বা অবধি বা পর্যন্ত বোঝায়, হোয়েন মানে যখন, আই অলওয়েজ ড্রিঙ্ক কফি হোয়েন আই ওক আপ, ঠিক আছে, এটাও নোট করে রাখো। আমরা চলো এখন আগাই যে কি বলে এক্সারসাইজ করবো।
ঠিক আছে, নোট করো, এটা ভিডিও পজ দিয়ে নোট করে রাখো। চলো নেক্সট, অ্যাস। অ্যাস মানে যেন, ওই অ্যাস তো আমরা পড়লাম অনেকবার, আসলো সেই অ্যাস। ঠিক আছে, সেন্টেন্স অ্যাজ আই ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট আই স অ্যান ওল্ড ফ্রেন্ড, মানে করার সময় সেটা বোঝালো, ডিউরিং মানে সময়, সিন্স মানে আই হ্যাড নট সিন হিম সিন্স লাস্ট ইয়ার। সিন্স মানে কি থেকে, এখানে সিন্স হবে থেকে। এই সেই ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি আমরা প্রথমে দেখে আইছি সেই সিকোয়েন্স। নোট করে রাখো, এটাও ভিডিও পজ দিয়ে নোট করে রাখো। একটা টুকা মারো, ভিডিওর উপরে একটা টুকা মারো, এরকম করে ক্লিক মারো, মারে এরকম ক্লিক মারে নোট করে ফেললো। ঠিক আছে, প্লেস আমরা তো এটা জানি, দেখো প্লেস এই যে হোয়ার মানে যেখানে, হোয়ার এবার, হেয়ার মানে এখানে, দেয়ার সেখানে, নিয়ার বাই, ক্লোজ টু মানে পাশে, নেক্সট টু মানে পাশে। এগুলো নোট করো, ওইগুলো বলার কিছু নেই। এগুলো এতক্ষণ তো একই জিনিস নিয়ে আলোচনা করলাম, এগুলো কনসেপ্টুয়াল। আমি একটু স্লাইডগুলো মনে করো, স্লাইডগুলো একজন যদি কেউ স্লাইডগুলো শুধু পড়ে রাখে না, তার এমনি হয়ে যাবে। স্লাইড শুধু পড়ে রাখতে হবে, স্লাইডগুলো শুধু পড়ে গেলেই মনে করো লেকচার শোনা লাগবে না, শুধু স্লাইড দেখে গেলেই মনে করো ক্লিয়ার। হোয়ার এভার আছে, হ্যাঁ হোয়ার এভার মানে যেখানেই। ঠিক আছে, হোয়ার এভার মানে যেখানে, যেখানে একটু লিখে রাখো, যেখানে। হোয়ার এভার ইউ গো আই উইল ফলো, তুমি যেখানেই যাবে আমি তোমাকে ফলো করবো, সেটা। ঠিক আছে, নয়া নয়া যখন প্রেম হয় তখন এসব হয়। চলো নেক্সট, এই যে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। আসি এবার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন তো আমরা জানি কি, এই যে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মাঝখানে বসে। দ্য ওম্যান হু লিভস নেক্সট, যে পাশের বাড়িতে থাকে সে হলো ডাক্তার। হুম মানে যাকে, দ্য ম্যান হুম আই স ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল, আমি যাকে কাল দেখেছিলাম সেটা আমার আঙ্কেল। হুস মানে কার, এই যে সেন্টেন্সের বিপরীত, দ্য স্টুডেন্ট হুস এসে ওন দ্য কম্পিটিশন রিসিভড এ প্রাইজ, তাই হুইস মানে যেটি। ঠিক আছে, দ্য কার হুইস আই বট লাস্ট ইয়ার ইজ ভেরি ফিউল ইফিশিয়েন্ট মানে সাশ্রয়ী। ঠিক আছে, মানে জ্বালানি সাশ্রয়ী, ইফিশিয়েন্ট। ঠিক আছে, দ্যাট মানে যে, ড্যাটের ব্যবহার, এই যে একটু মনে রাখবা, কানেক্টর কিন্তু ড্যাটও কানেক্টর কইছে, দ্য পারসন দ্যাট কল আর্লিয়ার লেফট এ মেসেজ। ঠিক আছে, হ্যাঁ এখন একটা এক্সারসাইজ করা যাক। ঠিক আছে, ব্যায়াম করা যাক, এক্সারসাইজ। তো আমি আগেই বলি, এক্সারসাইজের মূল বিষয় হলো ওয়ার্ড মিনিং, পুরোটার ওয়ার্ড মিনিং করা লাগবে। বিষয়টার আজান দিচ্ছে মনে হয়, 1 মিনিট দাঁড়াও, তোমরা এটা ভিডিও পজ দিয়ে এটা ট্রাই করতে লাগো, আজানটা শেষ হোক আমি বলতেছি আবার। ঠিক আছে, এটা ট্রাই করতে লাগো। হ্যাঁ, চুট্টা মালে চুটে সারে, ইউটিউবে ঢুকলেই চুট্টা মালে চুটে সারে। চুট্টা মালে চুটে সারে, ভিডিও পজ দিয়ে ট্রাই করো, খাতার উপর এবিসিডি দিয়ে রাখো, আমি তো করেই দেবো। ঠিক আছে, চুটে সারে, আজানটা শেষ হোক আমি কন্টিনিউ করতেছি আবার। হ্যাঁ, হ্যাঁ চলো তাহলে শুরু করি। ঠিক আছে, আচ্ছা দেখা যাক। ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ অংশ আমাদের পরিবেশের। ঠিক আছে, প্রথমে পুরোটা পড়ে বাংলা করে নেওয়া। আমি আগেও বলেছি যে মেন হলো পুরোটা পড়ে বাংলা করতে হবে। ঠিক আছে, মেন কথা তোমার এক্সারসাইজটাকে ফিল করতে হবে। পুরোটা ওয়ার্ড মিনিং বাংলা 3-4 বার পড়বা, প্রতিটা ওয়ার্ড মিনিং শিখবা, প্রতিটা জানবা। আর বাসায় যখন প্র্যাকটিস করবা ওই ওয়ার্ড মিনিং করে, সবগুলো ওয়ার্ড মিনিং করে
তারপর উত্তরপত্র খুলে তারপর এটা বসায়, এবার পুরো সেন্টেন্সটা মিনিং করবা, তাহলে হয়ে যাবে। মানে পুরোটা ওয়ার্ড মিনিং, কানেক্টার হলো ওয়ার্ড মিনিং আর 20% হলো গ্রামার। বুঝলে? চলো শুরু করি। ফিল করা বিষয়টা। ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, গাছ একটি গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে। দে বেয়ার এ গ্রেট ইম্প্যাক্ট, মানে প্রভাব অন দ্য ক্লাইমেট। তাহলে এটা কি? তারা একটা মানে গ্রেট ইম্প্যাক্ট, বিশাল প্রভাব ফেলে আমাদের এখানে কিছু, মানে দেয়ার ফর দিয়ে দাও, কমা যেহেতু আছে তাহলে দেয়ার ফর দাও, দেয়ার ফর তাই তারা একটা খুবই মহৎ প্রভাব ফেলে আমাদের জলবায়ুর উপরে। ড্যাশ উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম। এবার দেখো, এটা বিপরীত অর্থ কিন্তু কী বলে আই মিন মানে আমরা যে বললাম না, কন্ট্রাস্ট করে আসলাম, কন্ট্রাস্ট মানে ডিফারেন্স, বিপরীত হয়ে গেছে। প্রথমে একটা সিকোয়েন্সের কথা যাচ্ছে যে গাছ আমাদের গুরুত্বপূর্ণ মহান একটা প্রভাব ফেলে জলবায়ুতে। এখন উই আর নট কাইন্ড, আমরা সদয় না, এবং কেয়ারফুল মানে কি বলা যায়, কেয়ারফুল অর্থাৎ সতর্ক না, ঠিক আছে। অ্যাবাউট দেম, বাট ঠিক আছে, বাট বড় হাতের, বাট উই আর নট kind and careful about them. So see that dash we destroy trees at random. এটা আছে if দিয়ে দাও, if we destroy trees at random, না if দেওয়া যাবে না। কেন দেখো, কারণ এটা সেন্টেন্স শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কনটেক্সচুয়াল, এখানে গ্রামার, এটা কিন্তু if দেওয়া যাবে না। ড্যাশ we destroy trees at random, এটা যেহেতু এটা সিকোয়েন্স, তুমি রেদার লেখো এখানে, রেদার ঠিক আছে। মানে দেখো কি বলে, উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম, রেদার উই ডিস্ট্রয়, রেদার মানে বরং আমরা ধ্বংস করি, ট্রিজ অর্থাৎ গাছ, অ্যাট র্যান্ডম আমরা গাছকে ধ্বংস করি, ঠিক আছে। তো বারেবার ফোন করতেছে, পরে কথা বলতেছি, ঠিক আছে। বরং আমরা গাছকে ধ্বংস করি। এবার সিতে রেদার, আচ্ছা, বরং আমরা গাছকে ধ্বংস করি। ড্যাশ অন দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্সেস অফ গ্রিন হাউস ইফেক্ট, মানে ফলাফল, ঠিক আছে। তো অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে একদিন দেশকে তোমার কি গ্রিন হাউসের ফলাফল বহন করতে হবে, অ্যাজ এ রেজাল্ট। আমরা গাছ কেটে ফেলতেছি এলোপাতাড়িভাবে, এবার অ্যাজ এ রেজাল্ট একদিন আমাদের গ্রিন হাউসের প্রভাব বহন করতে হবে। এবারই ড্যাশ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এখানে হেন্স দেওয়া যায়, ঠিক আছে, অ্যাস দেওয়া যায়, অ্যাস অথবা হেন্স অথবা সিন্স, ঠিক আছে, অ্যাস অথবা সিন্স দেওয়া যাবে। As ours is an agricultural country, our economy depends on agriculture, dash trees plays a vital role on our climate, ঠিক আছে। তো এখানে দাও বেসিক্যালি অথবা ইনফ্যাক্ট, অথবা ইনফ্যাক্ট, বস্তুতপক্ষে, ইনফ্যাক্ট ট্রিজ প্লেস এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, আমাদের জলবায়ুতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর ড্যাশ ট্রিজ কিপ সয়েল স্ট্রং, এটা অলসো দেওয়া যায়, ঠিক আছে, ইএফজি অলসো, বা এখানে দেখা যায় ফর এক্সাম্পল দাও, যেহেতু এখানে পরে সিকোয়েন্স আছে, ফর এক্সাম্পল দাও, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ গাছ মাটি শক্ত করে, অ্যান্ড প্রোটেক্ট ইট, এবং এটাকে রক্ষা করে। ড্যাশ ট্রিজ সেভস আস ফ্রম ফ্লাড, এই যে সিকোয়েন্স, এখানে আবার অলসো দেওয়া যাবে, ঠিক আছে, এখানে অলসো দাও, GH অলসো ট্রিজ সেভস আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটিক্স, প্রাকৃতিক যুদ্ধ থেকে আমাদের সাহায্য করে। ড্যাশ ট্রিজ প্রোভাইডস আস টিম্বার which is of great use, especially in construction works and for making ফার্নিচার, ঠিক আছে।
এখানে কি দেওয়া যায়, এখানে বিসাইডস দেওয়া আবার, ঠিক আছে, বিসাইডস, BSIDES, বিসাইডস, পাশাপাশি গাছ আমাদের কাঠ দেয়। টিম্বার মানে কি, কাঠ, কাঠ দেয়, যেটা খুবই গ্রেট, মানে মহান, গ্রেট ইউজ, মহান ব্যবহার, স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যান্ড ফর মেকিং ফার্নিচার, মানে আসবাবপত্র তৈরি করতে, কনস্ট্রাকশন মানে তোমার ঘরবাড়ি নির্মাণ করতে। বা ড্যাশ টিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, ড্যাশ কি বলা যায় তাহলে, যেহেতু লাইন শেষ, ঠিক আছে, সো দ্যাট না, সো দ্যাট তো সেন্টেন্সের মাঝখানে, এখানে বেস্ট হবে অ্যাবোভ অল লেখো, এখানে অ্যাবোভ অল লেখো, অ্যাবোভ অল, ঠিক আছে। সর্বোপরি ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, ট্রিজ হলো আমাদের সবচেয়ে প্রকৃত বন্ধু। তো যারা ট্রাই করেছিল কারেকশন করে নাও কার কয়টা হয়েছে, ঠিক আছে, কারেকশন করে নাও ভিডিও পজতে। আর আমি এটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটার তোমার এক্সারসাইজ, ঠিক আছে, কারেকশন করে নাও, ভিডিও পজ দিয়ে কারেকশন করে নাও কার কয়টা হয়েছে। চলো, উই আর ডান ফর টুডে। আজকের মতো ক্লাস এখানেই। কারেক্টার অনেক বোঝালাম, অনেক স্লাইড দেখালাম, তো স্লাইডগুলোই অন্তত কেউ যদি পড়ে যায় তার কানেক্টর আর পড়া লাগবে না, কারেক্টার মানেই মিনিং। আর এর আরও এক্সারসাইজ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা নিয়ে টেনশন করো না। নিচে ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তো ক্লাস আজকে এ পর্যন্তই। তো নেক্সট আমাদের দেখা হবে পাঞ্চুয়েশন অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে। তো টিল দেন, গুড বাই।